অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠা, অর্থাৎ আমরা অনুশীলনীতে চলে এসেছি। অধ্যায় 6 গুণিতক ও গুণনীয়ক। এই অধ্যায়ের দেখি পারি কিনা। নিচের কোন সংখ্যাগুলো 7 এর গুণিতক? 7 এর গুণিতক কোনগুলো? তো 7 ঘরের নামটা পড়ো। 7 একে 7, 7 দুগুণ 14, 3 সাতটা 21, 5 সাতটা 35, এই কয়েকটি। মল্লিতাদের ফুল বাগানে 8টি ফুল গাছ থেকে যথাক্রমে 6টি, 8টি, 14টি, 16টি, 24টি, 25টি, 30টি ও 32টি করে ফুল তুলল। 8 এর গুণিতককে তোলা ফুলগুলোর সংখ্যা লেখি। 8 এর গুণিতকে, তো 8 এর গুণিতকে একটা 8, 8 দুগুণ 16, তারপর হচ্ছে তোমার 3 8 24, এটা করা যায়। আরেকটি আছে 32, 4 8 32। এই 8 এর গুণিতকগুলো লিখলেই হয়ে যাচ্ছে। খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করি। খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করতে হবে। একটি করে দেওয়া আছে। কিভাবে দেখো, এই যে 9 একে 9, তারপর 9কে ভেঙেছে 3 3কে 9। তাহলে এইভাবে আমরা এখন লিখতে পারি 1 14, তাই না? আর 14কে ভাঙলে হবে 2 গুণ 7। 13 এর 1 এবং 13 আর অন্য কোনো গুণনীয়ক হবে না, কেননা 13 একটি মৌলিক সংখ্যা। 8এর মতো হয়ে গেল। 13 একটি মৌলিক সংখ্যা। 15, 1 এবং 15, এই 15কে ভাঙলে হবে 3 গুণ 5। আচ্ছা, 4 নম্বর, নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যা আলাদা করে। কোনটা কোনটা মৌলিক আর কোনটা যৌগিক আলাদা করতে বলেছে। তো আমরা যদি এখান থেকে শুরু করি, 7 একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। 7কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 7, তারপর হচ্ছে তোমার 17, তারপর 29, তারপর তোমার হচ্ছে 47, তারপর 57 যাবে, 7 5 12, হ্যাঁ 57 হবে। তারপর হচ্ছে তোমার 71, 71-এর আর অন্য কোনো গুণনীয়ক নেই। তারপর তোমার 83, এর পরবর্তীতে 91। ওকে, এই কয়েকটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই কয়েকটা বাদে যেগুলো থাকলো সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন থাকলো হচ্ছে 9কে ভাগ করা যাচ্ছে বা অন্য কোনো গুণনীয়ক রয়েছে। 3 7 21, এটা আছে, তাই না? তারপর তোমার 33 হবে, কেননা 3 11 33। এরপর 35 হবে, 35, 5 7 35 হয়। 45 হবে, 5 9 45 হয়, তাই না? তারপর তোর 55 হবে, 5 11 55 হয়, তাই না? আচ্ছা, তারপর 7 9 63 হবে। তারপর তোমার হচ্ছে 68 একটা জোড় সংখ্যা, এটা তো অবশ্যই হবে, 2 দ্বারা তো অন্তত ভাগ করা যায়।
তারপর এখানে 81, 9 নং 81 হয়, তাহলে 8 1 এটা হবে। এরপর 85 হবে, 5 17 সম্ভবত 50 5 35, 5 1 5 3 18। তারপর 85 হবে, এছাড়া 5 দিয়ে তো ভাগ যাচ্ছেই, তাই না, যেহেতু এককের স্থানে 5 রয়েছে। তারপর 95, এককের স্থানে 5 রয়েছে, 5 দ্বারা অবশ্যই ভাগ যাবে। ওকে, এই হচ্ছে মৌলিক এবং যৌগিক সংখ্যা আলাদা করলাম। এবার আমরা চলে আসছি 5 নম্বরটা। 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ হতে হবে, অর্থাৎ 1 আর লেখা যাবে না, তবে বিশ্লেষণ করতে 5 দুগুণ 10, তাহলে 2 গুণ 5। আর 15 হচ্ছে তোমার 15 হবে 3 গুণ 5। এই 6 নম্বরটা, নিচের বক্সের কোন কোন সংখ্যা 2, কোন কোন সংখ্যা 5 এবং কোন কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের খালি ঘরে লিখি। শিওর, তা নির্ণয় করে পাশের খালি ঘরে আমরা অবশ্যই লিখব। 2 দ্বারা যত জোড় সংখ্যা রয়েছে সবগুলো আমরা তুলতে পারি। জোড় সংখ্যা রয়েছে অ্যাট ফার্স্ট 12, বিজোড় সংখ্যা বাদ দিয়ে সবগুলোই হবে। তারপর হচ্ছে 30, তারপর 36, 38, তারপর 50, 50 লেখা বাদ দিয়ে 55 লিখছি, 50, তারপর হচ্ছে 110, 224, তারপর 280, 312, সবই হবে এগুলো। 312 জোড় সংখ্যা যতগুলো সবই হবে। 362, 362, তারপর 468, 468, আর হচ্ছে তোমার 600, এই সবগুলোই হবে। ঠিক আছে, এই 2 দ্বারা যতগুলো জোড় আছে সবগুলোই হবে, এক কথা শেষ। এবার 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কোনটা? যার একক স্থানে 0 অথবা 5 রয়েছে। তো 0 অথবা 5 রয়েছে, যেমন প্রথমে রয়েছে 25, তারপর 30, তারপর হচ্ছে তোমার 50, তারপর 55, 110 হবে, তারপর হচ্ছে 235 হবে, এককের স্থানে 5 রয়েছে, 280 হবে, 280 হবে, তারপর তোমার 505, 505, 600। হয়তো অনেকেই ভাবছো এর মধ্যেও 600 আছে, এর মধ্যেও 600, হ্যাঁ হতেই পারে। একই সংখ্যা 2 দ্বারাও যাবে, 5 দ্বারাও যাবে, তাই না? এটা স্বাভাবিক। আবার 10 দ্বারাও যাবে, এটাও স্বাভাবিক। এবার 10 দ্বারা, 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য তখনই হবে যার একক স্থানে 0 থাকবে। একক, শতক, দশক স্থানেও থাকতে পারে, কিন্তু এককের স্থানে কনফার্ম থাকবে। এককের স্থানে একটা 0 থাকলেই হবে। এককের স্থানে 0 থাকলেই 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সেটা কি? 30 একটা, তারপর 50 একটা, 110 একটা, তারপর 280 একটা, তারপর তোমার 600 হবে। এই যে 600
একক এবং দশক দুটো স্থানে আছে, কিন্তু সেটা বড় কথা না। দশক, শতক বা হাজারের ঘরে থাকলো কিনা সেটা বড় কথা না, বরং এককের স্থানে আছে কিনা সেটা কথা। এককের স্থানে শূন্য থাকলেই সেটাই হচ্ছে তোমার 10 দ্বারা নিঃস্ব বিভাজ্য হয়। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই 95 পৃষ্ঠায় থাক, আগামী দিনে ইনশাল্লাহ 96 পৃষ্ঠা সম্পূর্ণটা তুলে ধরবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।